আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারাকাতুহু। বন্ধুগণ, আসলে বারাকান্ত হৃদয়ে নিয়ে কষ্ট করে বলতেছি, অনেক কষ্ট হচ্ছে। আর কষ্টটা হলো কি জানেন, বাংলাদেশে নেটের মধ্যে দেখছি অনেক ঘূর্ণিঝড় হয়েছে, অনেক বেশি ঘূর্ণিঝড় হয়েছে। আল্লাহ পাক সব পশু পঙ্খী সহ মানুষ সবাইকে হেফাজত করুক। এই মহিষগুলো দেখছি একদম পানির মধ্যে, এদিকেও যাওয়ার জায়গা নাই, কোনো চারপাশে একদম পানি। এত পানি ঘূর্ণিঝড়ের কারণে গরু মহিষগুলা পানির মধ্যে খাড়া হয়ে দাঁড়িয়ে আছে। আমরা সবাই বেশি বেশি দোয়া করি আমাদের দেশের সবার জন্য, ভাই বোনদের জন্য, এমনকি সৃষ্টি জগতের মধ্যে যত কিছু আসে সব কিছুর জন্য আমরা দোয়া করি বেশি। আল্লাহ পাক সবাইকে যেন হেফাজত করুক। আর অনেক ক্ষয়ক্ষতি হয়েছে, আমরা দেখতেছি প্রবাস থেকে। আল্লাহ পাক হেফাজত করুক। আল্লাহ পাক সবসময় বড় মুসিবত থেকে আমাদের দেশের ভাই বোনদেরকে যেন হেফাজতে রাখুক, আমিন। আর বেশি বেশি একে অন্যের জন্য দোয়া করবেন। এই যে ঘূর্ণিঝড়, বন্যা, পানি, গরম, এগুলা কিসের জন্য আসে জানেন? যখন জমির থেকে বরকত উঠে যায় আর যখন পাপ বেশি হয়ে যায়, তখন আল্লাহ বন্যা দেন, গরম দেন, অনেক কিছু দেন। সেদিকে খেয়াল রাখবেন। প্রত্যেকটা মানব সমাজ, মানব জাতি খেয়াল রাখবেন। আপনারা কি কি করতেছেন, আমি নিজে কি করতেছি, অন্য সমালোচনা না করে নিজে নিজের চিন্তা করবেন। নিজে কি করতেছেন, আমি কি করতেছি, আমি আমার নিজে প্রতিদিন কি করতেছি, আপনি নিজেরটা নিজে যোগ করবেন খাতার মধ্যে, নিজে চিন্তা করে দেখবেন। ভাই প্লিজ, আজ বল পৃথিবীর খাদ্যের ঘাটতি, এই খাদ্যের ঘাটতি আজ রিজেক্ট কমে কেনে? রিজেক্ট কমার একমাত্র কারণ হচ্ছে কি জানেন? একমাত্র কারণ হচ্ছে গুনাহ বেশি জমিনে যখন চলে, তখন আল্লাহ পাক রিজেক্ট কমে এনে আর বন্যা, পানি, ঘূর্ণিঝড়, গরম, এগুলা দিয়ে আল্লাহ বন্দাকে পরীক্ষা করে নেয়। আর এই পরীক্ষা থেকে বাঁচতে হলে আপনাকে সর্বপ্রথম আপনি আল্লাহর দরবারে কান্না করতে হবে, আল্লাহর দরবারে তওবা করতে হবে, তাহলে আল্লাহ আপনাকে কামিয়াব করে দেবে। আর বেশি বেশি ছোটোকে স্নেহ করবেন, বড়কে সম্মান দেবেন। যদিও আপনাকে কেউ সম্মান দেয় না, তাহলে সেদিকে আপনি খেয়াল না করে মন খারাপ করবেন না। তুমি আল্লাহকে বলবেন, আল্লাহ যে তোমাকে সম্মান দেয়, ইনশাআল্লাহ লোকে তোমাকে সম্মান দেবে, লোকে তোমাকে অনেক ভালোবাসবে ভাই। আর আরেকটা জিনিস এই যুবক ভাইদেরকে বলছি, ভাই বিদেশ কখনো যাবেন না। এই দেখেন আমরা প্রবাসের মধ্যে আছি, দেখেন না আকসালাত, এই ঘরের সামনে যে আকসালাত, ফ্যান চলতেছে উপরে, এই দেখেন, হ্যাঁ ফ্যান চলতেছে উপরে, কত গরম বাইরে। এগুলা এই দেখেন এখানে বসে আছি ভাই, বসে বসে এই ভিডিও করতেছি। বিশ্বাস করুন এত গরম। আর এখন বর্তমান যে সময়, এই সময়ে প্রবাসে না যাওয়াটাই বেটার। প্লিজ বন্ধুরা, এই সময়ে দেশের ভাই বোনদেরকে বলছি, প্লিজ এই সময় বিদেশ যাবেন না। 4-5 লক্ষ টাকা খরচ করে যে আপনি প্রবাসে যাবেন, এই টাকা উঠাতে অনেক দেরি হয়ে যাবে রে ভাই। আপনি এই টাকা দিয়ে দেশের মধ্যে মেহনত করে, সময় দিয়ে, শ্রম দিয়ে যে কোনো একটা কাজ শুরু করে দেন, একটা ব্যবসা বাণিজ্য ছোটো আকারে শুরু করে দেন। ধীরে ধীরে আল্লাহ পাক ইনশাআল্লাহ বড় করে দেবে আপনাকে, আল্লাহ পাক কামিয়াব করে দেবে। বন্ধুরা প্লিজ আরেকটা জিনিস বলতে চাই, সেটা হলো কি জানেন? আল্লাহর ভয় সবসময় কলবের মধ্যে রাখবেন। আর আমার ভিডিওটা যারা দেখবেন, লাইক, কমেন্ট, শেয়ার করবেন আর আমাকে সাপোর্ট করবেন। আমি আসলে সময় পাই না, ভিডিও বানাতে পারি না। প্রবাস জীবন বুঝেন না, কাজে কামে বিজি থাকি, সময়ের অনেক মূল্য আছে। এই প্রবাস কি বলবো, যারা প্রবাস আছে তারাই জানে সময়ের কি মূল্য। আজ তাহলে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই প্রত্যাশায় শেষ করছি। আসসালামু আলাইকুম
ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ভালো থাকবেন।